আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা শিখন অভিজ্ঞতা 6-10 মিলে করি কাজ, এই শিখন অভিজ্ঞতার প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, মিলেমিশে সবার বুদ্ধি করি আদান প্রদান, তাতেই হবে সব সমস্যার সহজ সমাধান। পল্লবী ও তার দলের কৃতিত্ব কার্যকর যোগাযোগ। সুপ্রশিক্ষার্থী, তোমরা এগুলো পড়ে নেবে, বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখন দেখো, পল্লবীর খেলার জায়গা উদ্ধারে কি কি পদক্ষেপ নিয়েছিল। তোমরা উপরে এটি পড়বে, পড়ে এটি পূরণ করতে হবে। তারপর পল্লবী ও তার দলের কি কি দক্ষতা সমস্যাটির সমাধানের ভূমিকা রেখেছে। সুপ্রশিক্ষার্থী, চলো এই ছকটি কীভাবে পূরণ করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। পল্লবীরা খেলার জায়গা উদ্ধারে কী কী পদক্ষেপ নিয়েছিল। একতাবদ্ধভাবে অধিকার সম্পর্কে কমিশনারকে জানানো, স্থানীয় গণ্যমান্য লোকদের নিকট বিষয়টি জানানো, এলাকার মুরব্বীদেরকে ভালোভাবে বোঝানো। পল্লবী ও তার দলের কী কী দক্ষতা সমস্যাটি সমাধানে ভূমিকা রেখেছে। মিলেমিশে সবার মতামত আদান প্রদান, সবার পরামর্শ অনুযায়ী পরিকল্পনা গ্রহণ, নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন। তারপর তোমরা এগুলো পড়ে নেবে। তারপর দেখো, শিপ্রার বন্ধু হিসেবে আমরা কিভাবে তাকে সাহায্য করতে পারি। সুপ্রশিক্ষার্থী, এই ছকটি কীভাবে পূরণ করতে হবে চলো সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। সম্ভব উদ্যোগ, আগ্রহ নিয়ে উভয়ের কথা শোনা, পড়াশোনা বন্ধ করে দিলে তার প্রভাব কী হতে পারে তা নিয়ে আলোচনা করা, শিপ্রার আচরণ কিভাবে পরিবর্তন করা যায়, মা কিভাবে শিপ্রাকে সহযোগিতা করতে পারেন ইত্যাদি। শিপ্রাকে যুক্তি সহকারে বোঝানো যে কোনো অনুষ্ঠানে যেতে বা বাড়িতে আসতে দেরি হলে তার মাকে আগে থেকেই জানাবে, কেননা বাড়িতে না বলে গেলে তার মা খুব দুশ্চিন্তায় থাকে। তাকে বোঝাবো পড়াশোনা ছাড়া জীবনে বড় হওয়া যায় না, সকল সফলতার মূল হলো পড়াশোনা। পড়াশোনা না করলে তার জীবনে কোনো স্বপ্নই পূরণ হবে না। শিপ্রার কথা মনোযোগ দিয়ে শুনব, তারপর তার কথাগুলো মূল্যায়ন করব। তাকে বেশি করে সময় দেব এবং তার মতামতকে প্রাধান্য দেব। কোনো ভুল করলে তাকে বোঝাবো, রাগ করব না। যুক্তি খণ্ডনের মাধ্যমে তার ভুল সিদ্ধান্ত থেকে সরে আসতে সহযোগিতা করব। তারপর সমস্যা 2, তোমরা এগুলো পড়ে নেবে। এখন প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে আমরা সজীব ও তার পরিবারকে কীভাবে সহযোগিতা করতে পারি। সুপ্রশিক্ষার্থী, চলো এটিও আমরা আমাদের নোট থেকে দেখে নেব। প্রতিবেশী হিসেবে এই পরিস্থিতিতে কিভাবে আমরা সজীব ও তার পরিবারকে সহায়তা করতে পারি। সজীবকে পড়ালেখার গুরুত্ব সম্পর্কে ধারণা দেব। প্রযুক্তির প্রতি অতিরিক্ত আসক্ত হওয়ার ক্ষতিকর দিকগুলো উদাহরণসহ তুলে ধরব। তার মা বাবাকে স্নেহপরায়ণ হয়ে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পরামর্শ দেব। বিকালে খেলাধুলা করার জন্য তার অংশগ্রহণ নিশ্চিত করব। সময় পেলে তার বাসায় গিয়ে তার সাথে গল্প করব। মাঝে মাঝে সজীবকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাব। তাহলে সুপ্রশিক্ষিত, আশা করছি এই ছকগুলো কীভাবে পূরণ করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এই দলগত কাজটি কীভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষিত, আজ তাহলে এখানে শেষ করছি। তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আল্লাহ হাফেজ।